আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ উপলক্ষে ৭২ পাবনা ৫ আসনের আমরা নমিনেশন পেপার জেলা প্রশাসক মহোদয় শাহিদ মোস্তফার অফিস থেকে উত্তোলন করলাম। আমরা আচরণবিধি মেনে চলেই জেলা প্রশাসকের অফিসে স্বল্প সংখ্যক ব্যক্তি উপস্থিত হয়ে আমরা মনোনয়নপত্র উত্তোলন করেছি। জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ, তিনি পূর্বে যে প্রস্তুতি সব কিছু আমরা সম্পন্ন করে আমরা মনোনয়নপত্র তুললাম। আপনারা জানেন যে এই জাতি দীর্ঘদিন ভোট দিতে পারে না। 2014 সালের নির্বাচন প্রার্থীবিহীন 156 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় 129টা ভোট কেন্দ্রে একটা ভোটও পড়েছিল না। 2018 নির্বাচন ছিল দিনের ভোট রাতে। 2024-এর নির্বাচন ড্যামি নির্বাচন আপনারা জানেন। জাতি আগামী নির্বাচনের ব্যাপারে আশা করছে নতুন প্রজন্ম তারা তাদের গণতান্ত্রিক অধিকার ভোট অধিকার তারা প্রয়োগ করতে পারবেন। আমরা পাবনা ৫ আসনে 5,20,000-এর অধিক ভোটার, 163টা ভোট কেন্দ্র। আমরা নির্বাচনী কার্যক্রম অনেক আগেই শুরু করেছি কেন্দ্রের সিদ্ধান্তের আলোকে। আমরা আশা করি আগামী দিনে এদেশের মানুষ 54 বছর বঞ্চিত ছিল, নিষ্পেষিত ছিল। 3 কোটি শিক্ষিত বেকার সৃষ্টি হয়েছে, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন হয় নাই, মানুষের মৌলিক চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার গ্যারান্টি এ জাতি পায় নাই। বর্তমান নির্বাচনকে কেন্দ্র করে জামাত ইসলামীর নেতৃত্বে সমস্ত ইসলামী দল, ওলামায়ে কেরাম, কওমি আলেম এবং সমমনা জাতীয়তাবাদী ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে আগামীতে নির্বাচন করার জন্য। আমরা আশা করব জাতি এই নির্বাচনে অংশগ্রহণ করবে। প্রশাসন অবাধ এবং নিরপেক্ষ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য তারা ভূমিকা পালন করবেন। বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী। এই আসন থেকে বারবার মাওলানা আব্দুস সোবহান সাহেব নির্বাচিত হয়েছেন। আমি পৌরসভায় 11 সালে প্রার্থী ছিলাম মেয়র, 14 সালে এখানে উপজেলা পরিষদের নির্বাচন করেছি, 18 সালে মহাজোটের প্রার্থী হিসাবে এখানে নির্বাচন করেছি। তো আমার নির্বাচনের প্রস্তুতি অনেক আগের থেকেই। আমার ধারণা পাবনাবাসী এবার দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে।